আমাদের স্বার্থে আন্দোলন চলছে, চলবে। বেনিয়মে বাইরের ছেলে আমরা নিয়োগ মানছি না, মানবো না। বেনিয়মে বাইরের ছেলে নিয়োগ আমরা মানছি না, মানবো না। বহিরাগত খেদাও স্লোগান তুলে কারখানার গেটের সামনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে বিক্ষোভ স্থানীয় যুবকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শহর ভাঙার বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার গেটে। অভিযোগ, চলতি বছরের মার্চ মাসের 15 তারিখ 10 জন শ্রমিককে কারখানার কাজে নিয়োগ করা হয়েছিল, যার মধ্যে ছিল স্থানীয় কিছু যুবক। কিন্তু কোনো আগাম নোটিশ ছাড়াই বুধবার সকালে ওই স্থানীয় যুবকদের কারখানায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এরপর তৃণমূল কংগ্রেসের ওই কারখানার শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতা রমজান আলীকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। আমাদের দাবি কিছু নেই, আমার দাবি হচ্ছে লোকাল 28 নম্বরে বেকার ছেলেদের স্বার্থে একটা কাজের জায়গা তৈরি হোক। তো এর আগে আমাদের নেতা মন্ত্রী উপরে উপমন্ত্রীতে গেছিলাম, ওনারা বলছে আজ হবে কাল হবে। আমাদের ইয়ে থেকে আজকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বে লোকালে গোষ্ঠীদ্বন্দ্বে এত লেগে গেছে, তো ওরা রিকমেন্ড করতে পারছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে, পার্টি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে। ঘটনা হচ্ছে ওই পয়েন্টে দাঁড়িয়ে ওনারা ওখান থেকে বলেছেন, আশ্বাস দিয়েছিলেন যে রিকমেন্ড হবে। আমরা এখান থেকে 10টা ছেলে রিকমেন্ড করেছিলাম, 10টা রিকমেন্ড করার পর টোটালি ওনারা বললেন 2 দিন পর রিকমেন্ডটা আমরা জায়গায় নিয়ে যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2 দিন কার হলো, আজকে 1.5 মাস হয়ে গেল, এখনো মধ্যে কোনো জায়গা পরিস্থিতি আনতে পারেনি ওনারা। আমরা চাইছি যে লোকাল ছেলেদের 28 নম্বর ছেলেদের স্বার্থে একটা জায়গা করে তৈরি হবে। বাঁকুড়া নেতা মন্ত্রী বলছেন যে আমাদের এখান থেকে ছেলে বার করতে, আমাদের ছেলে নাকি ওনারা ওদিকে যায়, ওরা নাকি বলছে ওদিকে আটকে দেবে। ওদিকে আমাদের বিধায়ক নাকি আছেন, উনি বলেছেন নাকি, হ্যাঁ, তো উনি ওখান থেকে বলছে আটকে দেবে, ওখান থেকে জল বন্ধ করে দেবে, গাড়ি বন্ধ করে দেবে। তাই হয় তাহলে আমাদেরকে 28 নম্বরে আমরা বেকার মানে পলিউশনের কারণে আমাদের গ্রাফাইট ইন্ডিয়া যখন আমাদের মিটিং করেছিলেন কল্পনা ইন্ডিয়ার তো আমরা কি সাইন করেছিলাম পলিউশনটা পাস করার জন্য। আজকে বেকারদের 28 নম্বর বেকার ছেলে আজকে বঞ্চিত চাকরি থেকে। আমরা তৃণমূল করি, আমাদের লজ্জার বিষয় এটা। তবে এদিনের শ্রমিক অসন্তোষ নিয়ে জানাতে গিয়ে রমজান আলী বলেন, তো বাঁকুড়ার এমএলএ হুমকি দিচ্ছে দুর্গাপুরের নেতাদের, এটা কি ব্যর্থতা? এটা মনে হয় আমাদের দলের নেতা বলতে পারবো না এখন কিছু। তাহলে এই ছেলেগুলোকে আজকে কি করবে? তাহলে আজকে এই ছেলেগুলো এবারে ওপর মল কি ভাবছে যে রমজান করা করেছে, আদৌ এরা জানো আমি করা করছি। ভোটের সময় এটা তো আরো বিড়ম্বনা হয়ে দাঁড়ায়, সেটা ভুল ওদের। না ভুল না, আমি যে ভোটের সময় দলীয় নেতৃত্বের এই ভূমিকায়, তাহলে তো দলের ফল আরো 11-12 বছর ধরে রিকমেন্ড আটকে আছে। সে তো হয়েছিল, হয়নি কিনা হয়নি। আমাদের এত বছর পার্টি করেছে, মানে এরা তখন ডিসিশন দিতে পারে, মানে পার্টির গোষ্ঠীদ্বন্দ্বে কি আপনারা বলি হচ্ছে? তাই তো হচ্ছে। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুরে রয়েছেন, ঠিক তখন স্থানীয়দের চাকরির দাবিতে যেভাবে দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো, তা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.